আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে বা এই ক্লাসে আমরা ছোট ছোট কয়েকটা ক্লাস দেওয়ার চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগে প্রিপারেশনের জন্য। আমরা স্ট্রাকচার মেকানিক্সের ঘর্ষণের অধ্যায়ের একটা ম্যাথ করব। আমাদের ম্যাথটা কি বলছে দেখো, সমান্তরাল তলের উপরে একটা সমান্তরাল তল, এটার উপরে একটি ব্লক আছে, এটা একটি ব্লক। এই ব্লককে 10 কিলো নিউটন সমান্তরাল, হ্যাঁ 10 কিলো নিউটন এবং 15 কিলো নিউটন বল দ্বারা চিত্র অনুযায়ী টানা হচ্ছে। আমাদের চাইলে কিন্তু চিত্রটা নাও দিতে পারতো, তখন আমাদের চিত্রটা ড্র করে নেওয়া লাগতো। টানা হচ্ছে মিউ ইকুয়াল, মিউটা কি ঘর্ষণ সহগ। কোন তলের উপরে যদি ঘর্ষণ বেশি হয় ঘর্ষণ সহগ বেশি হবে, ঘর্ষণ কম হলে ঘর্ষণ সহগ 0 হবে। আচ্ছা, ঘর্ষণ সহগ মানে কি এই তলটার উপরে ঘর্ষণ আছে। এখন যদি যেহেতু ঘর্ষণ আছে, আমাদের সেই ঘর্ষণ বলটা বের করতে বলছে এবং এই ব্লকের ওজনটা বের করতে বলছে। এই ব্লকের ওজনটা বের করতে বলছে। আমরা একটু দেখি, যেহেতু ওজন বের করতে বলছে, তাহলে ওজনটা কোন দিকে কাজ করবে? সোজা নিচের দিকে কাজ করবে। ওজনটা সোজা নিচের দিকে কাজ করবে এবং এই তলের উপরে এই ব্লকটা তো আছে, এই ব্লকটা থাকার ফলে এর একটা ঊর্ধ্বমুখী একটা ক্রিয়া বল কাজ করবে, প্রতিক্রিয়া বল। এই যে আমি একটা মেঝের উপরে দাঁড়িয়ে আছি, আমি কিন্তু মেঝে ভেঙে ভিতরে ঢুকে যাচ্ছি না, আবার মেঝে থেকে খুব দ্রুত উপরে উঠছি না। কেন? আমি মেঝেতে যতটুকু বল দিচ্ছি, মেঝে আমাকে ঠিক ততটুকু বল প্রতিক্রিয়া বল দিচ্ছে। এই প্রতিক্রিয়া বলটা অবশ্যই তলের সাপেক্ষে 90 ডিগ্রিতে হইতে হবে। খুব ভালো মতো বুঝো, তলের সাপেক্ষে 90 ডিগ্রি। এইটা যদি তল হয়, এরকম জায়গায় যদি আমি দাঁড়ায় থাকি, অবশ্যই এর সোজা 90 ডিগ্রিতে রিয়াকশন বল দিবে। আমি যদি এমন কোনো তলের উপর দাঁড়ায় থাকতাম, তাহলে অবশ্যই এইটার সাপেক্ষে 90 ডিগ্রিতে রিয়াকশন দিত। রিয়াকশন বলটা সবসময় হবে তলের সাপেক্ষে 90 ডিগ্রিতে। তো এই যে তলের সাপেক্ষে 90 ডিগ্রিতে রিয়াকশন বল দিচ্ছে। এখন আমরা ঘর্ষণ কোন দিকে দিব? এতে দুই দিকে বল আছে। আমাদের কি বস্তু যেদিকে প্রতিক্রিয়াশীল মানে ক্রিয়াশীল হবে, তার বিপরীত দিকে ঘর্ষণ বল হবে। এখানে কোথাও উল্লেখ নেই ক্রিয়াশীল, আবার ক্রিয়াশীল নাও হইতে পারে। যেদিকে বল বেশি, আমাকে যদি কেউ এদিকে টানে, আমার ঘর্ষণ ওদিকে কাজ করবে। এর কিন্তু দুই দিকে টানতেছে, তাহলে আমরা ঘর্ষণ কোন দিকে দিব? আমরা এই বলকে ভাগ করব। দেখো, এর এদিকে একটা উপ অংশ, এদিকে একটা উপ অংশ। এইটা কত? 10 cos 30। আমরা অলরেডি জানি কেন cos হইতাছে, দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়ে আসছি। তোমরা তো পড়ে আসছো যে সবসময় হরিজন্টালটা cos হয়, ভার্টিক্যালটা sin হয়। তোমরা একটা ভুলের রাজ্যে বসবাস করতেছো, এটা জেনে নাও, যার সাথে কোণ থাকবে সে কস হবে। কোণ আছে কার সাথে? হরিজন্টালের সাথে, তাই হরিজন্টাল কস হইছে। যদি কোনো বল এই ভার্টিক্যালের সাথে কোণ থাকতো, তখন অবশ্যই এটা কস হইতো, এটা সাইন হইতো। কোণ যার সাথে থাকবে সে কস হবে। যদি এটা না জেনে থাকো, অনেকে বা অনেক টিচাররাই পড়ায় এই সব সময় হরিজন্টালটাই কস হয়। তাদের পড়ানো ঠিক আছে, তারা কি করতো দেখো, এই 30টা মুছে দিয়ে এইখানে 60 দিত, কারণ এই পুরোটা মিলে 90, এখানে 30 হলে এখানে 60 হবে। তখন বলতো এটা কস, এটা সাইন। সঠিক এটা। কিন্তু আমি জানি এখানে 30 দেয়া আছে, আমি এবার মাইনাস করে কেন বের করব? ওর থেকে আমরা সব থেকে সহজ উপায় মনে রাখবো, যার সাথে কোণ আছে সে কস, যার সাথে কোণ আছে সে কস। ঠিক আছে, তাহলে এটা 10 cos 30, এটা কি হবে? 10 sin 30। সেম ভাবে এটা 15 cos 30 সোজা 15 sin 30। এইটা, এই ছাড়া আর কোনো বল আমাদের নাই। হ্যাঁ, এখন একটা বল অবশিষ্ট আছে, ঘর্ষণ বল। আমরা হিসাব করব। দেখো, এই যে 15 cos 30, 15 cos 30 মান কত আসতেছে? 12.99, অলমোস্ট 13 বা 13। এইটা কত আসতেছে? 10 cos 30, এইটা আসতেছে 8.66। তাহলে আমাদের কোন দিকে বেশি? এই দিকে বেশি টানতেছি, তাহলে ঘর্ষণ বল হবে এদিকে। যেদিকে বল বেশি হবে তার বিপরীত দিকে ঘর্ষণ হবে। আচ্ছা, এখন আমি চিত্রটা আসলাম, এখন যদি আমি এটা সমাধান করি, আমরা প্রথমে ভার্টিক্যাল ফোর্স নিব। সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, উপরের দিকে পজিটিভ, উপরের দিকে পজিটিভ। উপরের দিকে কে কে আছে আমাকে একটু বলো। উপরের দিকে আছে কত? 15 sin 30
এই যে এটা, তারপরে আছে আর, এটা, তারপরে আছে এটা, প্লাস 10 সাইন 30। নিচের দিকে আছে কি ডাব্লু, মাইনাস ডাব্লু ইকুয়াল টু 0। আমি 8টা এই সাইডে রাখলাম, বাকিগুলো সব ওই সাইডে দিলাম। ডাব্লু এই সাইড থেকে এই সাইডে গেলে প্লাস হইলো, 15 সাইন 30 মানে হলো প্লাস, এই সাইডে গিয়ে মাইনাস হইলো, এটার মান ভাঙাইলে হবে 7.5, এটার মান ভাঙাইলে হবে 5। তাহলে আমাদের আর ইকুয়াল টু কত, ডাব্লু মাইনাস 12.5, আর এর মান পাইলাম। এইবার আমরা সামেশন হরিজন্টাল ফোর্স নিব। ডান দিকে পজিটিভ ধরবো, তোমরা চাইলে বাম দিকেও পজিটিভ ধরতে পারো, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডান দিকে পজিটিভ ধরে অভ্যস্ত, এজন্য এটা সহজ মনে হয়। এমন না যে বাম দিকে পজিটিভ ধরলে ম্যাথ হবে না, অবশ্যই হবে। দেখো ডান দিকে কে কে গেছে, এফ গেছে, এই যে এফ, আবার কে গেছে, প্লাস 10 cos 30, এই গেল, আবার এই দিকে গেল মাইনাস 15 cos 30 ইকুয়াল 0, হইল না? আচ্ছা, এখন আমাদের এইখান থেকে আমাদের ঘর্ষণ বল বের করার কথা। এই যে ঘর্ষণ বল বের করার কথা, এফ এর মানটা বের করলে হয়ে গেল। এফ এর মানটা বের করলে কত হয়, আমাদের এখানে 15 cos 30 মাইনাস 10 cos 30 হবে। তাহলে কত হয় দেখি আমরা, 4.33। এগুলোর একক কি ছিল, কিলো নিউটন, তাহলে এইটাও কি হবে, কিলো নিউটন। এটা কিন্তু একটা অ্যান্সার, কারণ ঘর্ষণ বল আমাদের বের করতে বলছিল। আর কি বের করতে বলছিল, আর বের করতে বলছিল কি, ওজন বের করো, মানে ডাব্লুর মান বের করো। আমরা জানি এফ ইকুয়াল টু কি জানি, মিউ আর। এফ এর মান পাইছি আমরা 4.33, বসাইলাম। মিউ এর মান তো আমরা জানি 0.3, আর এর মানে একটা বের করছি না, বসাই ডাব্লু মাইনাস 12.5। এখন এখান থেকে আমরা ডাব্লু সলভ ফাংশনে বের করতে পারি, ক্যালকুলেশন করেও বের করতে পারি, যেভাবে সুবিধা। 26.93 কিসে আছে, কিলো নিউটন, এই একটা অ্যান্সার। এইটা আমাদের ঘর্ষণের ম্যাথ। আমি একটা সহজ ম্যাথ করে দিলাম, আরো কয়েকটা ম্যাথ তোমাদের আসবে। আমি কয়েকটা ছোট ছোট, প্রত্যেকটা অধ্যায়ে 2-1, 5টা, 2-4টা ম্যাথ আমি এমন ভাবে ভিডিও আকারে দিব। আমাদের ইউটিউব চ্যানেলেও থাকবে, ফেসবুক পেজেও থাকবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো ম্যাথ নিয়ে। ধন্যবাদ সবাইকে।